খেলার ছলে এক মুঠো বালি ছিটানোই যেন কাল হয়ে উঠল ৩ বছরের শিশু মাইশা আক্তারের। দুধের মধ্যে সেই বালি পড়ায় প্রতিবেশীর নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হতে হয় তাকে। মঙ্গলবার সকালে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের উত্তরডাঙ্গা গ্রামের আইসক্রিম বিক্রেতা জালাল শেখের বাড়ির সেপটিক ট্যাঙ্কি থেকে শিশু মাইশার নিথর মরদেহটি উদ্ধার করে র্যাব ১১। নিহত মাইশা আক্তার উত্তরডাঙ্গা গ্রামের মেহেদী হাসানের মেয়ে। এর আগে গত শুক্রবার প্রতিবেশী জালাল শেখ তার ছেলে বিল্লাল ও স্ত্রী মাহফুজা খাতুন শিশু মাইশাকে হত্যা করে মরদেহ বাড়ির পাশে সেপটি ট্যাঙ্কিতে লুকিয়ে রাখে। শিশুটির বাবা মেহেদী হাসান জানায়, গত শুক্রবার সকালে বাড়ির পাশে সহপাঠীদের নিয়ে খেলা করছিল মাইশা আক্তার। সকাল গড়িয়ে দুপুর হয়ে উঠলে তার কোনো সন্ধান না পেয়ে এক পর্যায়ে থানায় নিখোঁজের জিডি করে পরিবার। তবে কে জানতো বাড়ির পাশের প্রতিবেশীর কাছে নির্মম হত্যার শিকার হতে হবে মেয়েটিকে। আইসক্রিম তৈরির দুধে বালি পড়ায় প্রতিবেশী জালাল মিয়া তার স্ত্রী মাহফুজা খাতুন ও ছেলে বিল্লাল শেখ শিশু মাইশাকে ধরে এনে বাড়ির মধ্যে হত্যা করে লাশ সেপটিক ট্যাঙ্কিতে লুকিয়ে রাখে। আমার বাচ্চার নাম মাইশা ছিল। আমার বাচ্চার বয়স ৩.৫ বছর। আমার বাচ্চার লগে কোনো কিছু শত্রুতাম নাই, আঙ্গুর লগে কোনো শত্রুতাম নাই। আমার বিনা অপরাধে ইচ্ছা করছে। কোজাগুজি করছি, কোনো পাই নাই। আর বাইত গেছি কোনো জায়গায় পাই নাই। আর আপনার ২.৫টার দিক দিয়ে সিসি ক্যামেরা ফুটেছে ঘুরছে যে মাইয়া জানদা খেলছে, সবাই লোক খেলছে। মাইয়া খালি লাস্টে খালি কোনাটা খালি ঢুকছে পরে মাইয়া নিকুছে গেছে গা। আর কোনো পাইলাম না। পেটেতে আতুরি হতে পারিয়ে গেছে গা। এরকম অত্যাচার করছে। মারার পরে পেটে পাড়া দিছে। পাড়া দেওয়ার পরে তার পায়খানার রাস্তা দিয়ে পেটের থেকে আতুরি হতে পারিয়ে গেছে গা। শিশু মাইশার মৃত্যুতে শোকে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম। তুচ্ছ বিষয়ে নির্মম এই হত্যাকাণ্ডর ঘটনা মানতে পারছেন না কেউ। হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান এলাকাবাসী। এইভাবে একজন আমাদের এলাকার লোককে, বাচ্চা মানুষের মারিলে বিনা অপরাধে, এটার আমরা সুষ্ঠু একটা বিচার চাই। শিশু বাচ্চাটারে মারিলেছে, এরকম ঘটনা এই পৃথিবীতে হয় নাই। এই ঘটনা যা করছে তাদের ফাঁসি চাই, আর কিছু চাই না। এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা আমার জন্মের পরে আজ পর্যন্ত দেখি নাই। এত ন্যাক্কারজনক ঘটনা হয়। ৩ থেকে ৩.৫ বছরের শিশু বাচ্চা নিষ্পাপ, তার উপর তো কারোর সাথে কোনো রাগ দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। এদিকে শিশুটি নিখোঁজের পর থেকে তদন্তে নামে র্যাব ১১ নরসিংদী ক্যাম্পের একটি টিম। ঘটনার দিন পাশের বাড়ির সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখে জালাল শেখের ছেলে বিল্লাল শেখকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জালাল শেখ ও মাহফুজা খাতুনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সেপটিক ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রাখার তথ্য পায় র্যাব। মাইশার বাবা, মাইশার মা, তাদের পরিবারে আরও অন্যান্য আত্মীয় স্বজন ছিলেন। সবার সাথে কথা বলে আমরা কিছু তথ্য পাই। এছাড়াও ভাগ্যক্রমে ওই মাইশার বাড়ির অপোজিটেই একটা বিল্ডিং ছিল যেখানে সিসিটিভি লাগানো ছিল। আমরা সেই সিসিটিভি ফুটেজ থেকেও আমরা সন্দেহভাজন একজনকে খুঁজে পাই। মাইশা আক্তারের বাবা মেহেদী হাসান একজন দিনমজুর। এক ছেলে এক মেয়ের মধ্যে মাইশা ছিল বড়।